নমস্কার, আপনাদের সকলকে প্রণাম। আমি বলছি আমাদের রাজ্যে শিল্প খুলবে কি আর? আমাদের তো ভাতার উপর নির্ভর সংসার। ভাতা পায় কারা? বৃদ্ধ হয় যারা। আমরা তো সকলে ভাতার উপর নির্ভর, আমাদের সংসার চলে ভাতার উপর। আমরা ভাতা নির্ভর, তাই তো আমরা বার্ধক্য আমাদের চলে এসেছে সকলের কাছে। মেয়ে ছেলেদের কোমর ধরেছে, কাজ করতে পারে না আর। তারাও তো ভাতার উপর নির্ভর, তারাও তো তাদের চালায় সংসার। ছোট ছেলে মেয়েদের সকলকে ভাতা নির্ভর করেছে। শিক্ষা দীক্ষায় মানুষের মন গেছে উঠে। ছাত্রছাত্রী পড়ালেখা করতে চায় না আর, তারা পরিযায়ী শ্রমিক তৈরি হতে চায়। যে যার ভিন্ন রাজ্যে চলে যায় কাজের তাগিদে, আর আমাদের রাজ্যে বাঙালি আর বাঙালির অস্মিতা নিয়ে রুজি হয় আন্দোলন। কিন্তু আমাদের কিভাবে যে হবে উন্নত জীবন, সেটা লক্ষ্য নেই আমাদের সরকারের। আমরা ভাতার উপর নির্ভর, তাই তো আমরা খুব তাড়াতাড়ি হয়ে গেছি লাঠির উপর নির্ভর। আমরা হচ্ছি ভাতা নির্ভর রাজ্য। আমাদের রাজ্যে শিল্পের কোনো নাই আশা। আমরা শুধু ভাতার উপর আমাদের ভরসা। তো আপনাদেরকে এই ভাতার উপরে বলছিলাম এই জন্যই যে আজকে গুজরাটে এই যে আমাদের ন্যানো কারখানা উঠে চলে গেল, সেই কারখানাটা আজকে মারুতি সুজুকি কত বড় কারখানা উদ্বোধন করছে, আরও কত লক্ষ কোটি টাকা ইনভেস্ট করছে। কত ছেলের জীবন ওখানে উন্নত হচ্ছে, কত স্কুল কলেজ কত হসপিটাল গড়ে উঠলো। আমাদের সিঙ্গুর থেকেই সেই আশা ভঙ্গ করে চলে গেল। কিন্তু আজকে আমরা আফসোস করছি। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওই সিঙ্গুরের তুলো শিল্প আর এই চপ শিল্প নিয়েই মাথা ঘামাচ্ছেন। নমস্কার, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।